গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 8:30। প্রতিদিনের মতন আমার সব কাজ সারা হয়ে গেছে, তাই ভাবলাম যে এবার ভিডিওটা আরম্ভ করে দিই। ধরবি না মানু, ওইটা কামড়িয়ে দিবে। একটা পোকা এসেছে, জিমি যাচ্ছে ধরতে। তো যাই হোক, কিছুটা পথ চলতে থাকা আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে জামা কাপড়গুলো শুকায়নি, ওই জন্য আজকে রোদটা দেখে আবার দিয়ে দিয়েছি। আর ওই যে ওইখানে ওই যে মানু, ওটা ধরবি না, ওটা কামড়িয়ে দেবে, একদম ধরবি না। পালিয়ে আয়, আয় দেখি কি রান্না করবো, বানাতে হবে। আয়, এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। অনেক রকম সবজি রয়েছে, সবজিগুলো দিয়ে ভাজি একটা তরকারি করে দেবো। আর করে দেবো তোমার মাছ। স্কুলের অত তাড়াতাড়ি সব কিছু হয় না। তারপরে চলে গেলে আবার একটা কি দুটো তরকারি করে রাখি, সেটা আবার রাত্রেবেলায় খাই। আজকে দীপুর লাস্ট পরীক্ষা, দীপু বেরিয়ে গেছে 7:30টার সময়। ও তো জানোই বাঁকুড়া রাজগ্রামে পরীক্ষা হচ্ছে। বাসে দিয়ে গেল, দুদিন বাঁকুড়ায় ছিলাম, দিয়ে চলে এসেছি। আমি যে লাস্টের পরীক্ষাটা ঘর থেকেই যাবে, যে আপনার দিয়ে চলে আসবে। তরকারিটা চাপিয়ে দিয়েছি, সবজির তরকারি। এখানে কড়াইয়ে ফুটছে, আর এখানে ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, আবার মানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে। আর দেখি বাজারে যদি মাছটা আনে, তাহলে মাছ একটা ভাজা করে দেবো। সবজির ঝোল, মাছ ভাজা, এটা দিয়ে সদ্য খেয়ে চলে যাবে। তারপরে আবার আমাদের করবো, এই হচ্ছে ব্যাপার। স্কুলের মটর কলাই, এই যে তুমি স্কুলের তরকারি হবে ঘুগনি হবে। এগুলো কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, আজকে বেড়ে প্যাকিং হচ্ছে। আলু দিয়ে, মটর কলাই দিয়ে, তার সাথে দুটি সয়াবিন দিবে, দিয়ে পাইল করে তরকারি করবে আজকে। দুধটা যখন নিয়ে এলো, আমি বলছি না, দুধটা গরম করে দিই। রান্না করতে করতে তার মাঝে টপ করে, কেননা এ খারাপ হয়ে যাবার ভয় আছে। যেমন করিবার রাখছি, একদিন পরই আড়াতেটা দুধটা আর একদিনে খাওয়া হয় না, ঠিক খারাপ হয়ে যায়। আর এই যে ফিল্টারটা মানে ভাবছি যে আজকে পরিষ্কার করবো, নিচটা শ্যাওলা পড়েছে। আর এই যে এখানে পাকা নিয়ে এই যে এখানে শুয়ে আছে, দেখলে 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 ঠিক বুঝলি। ফিল্টারটা 2-4 দিন ছাড়াই পরিষ্কার করতে হবে, নাহলে প্লাস্টিকের তো নিচে এমন শ্যাওলাগুলো ধরে যায় না, দিয়ে জলটা কেমন একটা গন্ধ ছিল। ওই জন্য ভাবলে ফিল্টারটা আগে একবার পরিষ্কারটা করে নিই। যত করতে পারো, গোছানো, বাগানো, ধোয়া, মাজা, এত করতে পারো। আর না গেলে থাকতেও পারা যায় না। স্কুলের রান্না কমপ্লিট করে দিয়েছি। সবজির তরকারি, পাঁপড় ভাজা, আমড়ার চাটনি, মাছের ঝাল, আর এইটি হচ্ছে আম। এই হচ্ছে তোমার স্কুলের রান্না। তারপর আমাদের পরে হবে। এখনও চান করিনি, রান্নাটা হয়ে গেছে। এই যে পিস কাটতে বসে পড়েছি, বুঝতে পারছো অবস্থাটা। টপ করে 2 কি 3টে কেটে নিয়ে তারপর চান করব। চান করে নিয়ে যদি আবার সময় থাকে, তাহলে আবার সেলাই করবো। চাপটা বুঝতে পারছো, কোন দিক করবো, কত ছুটাছুটি করবো বলো দেখিনি। আমি দেখছি যে না, কেটে নিই। ঘর দুয়ার পড়ে আছে, হ্যাঁ, ঘর দুয়ার মুছামুছি করতে এখন বাকি আছে। সকালবেলায় গা ধুয়ে ঠাকুর ঘরটা মুছে নিয়ে চান পুজোটা করে নিয়েছি, রান্না হয়ে গেল। রান্না হয়ে যাবার পর 2 পিস কেটে রাখি। 2 পিস কেটে রেখে তারপরে আবার ঘর দুয়ারগুলো মুছবো। মুছে নিয়ে চান করে, যদি সময় হয়, মানে যদি এবারে এনার্জিটা থাকে, তাহলে বসবো, নাহলে সে সন্ধ্যাবেলায়। চান করা হয়ে গেল, মেঘও ধরে গেছে। 12টা যখন বেজে গেছে, মেঘ ধরার টাইম হয়ে গেছে। এই চান হলো, ভাত খাবো একটু পরে। আজকে আমি ঘরে একাই আছি, দীপু পরীক্ষা দিতে গেছে, বাবা স্কুল চলে গেছে, মানু আর আমি আছি। একটু পরে ভাত খাবো। আর চান করলে জানো তো প্রচণ্ড গরম করে, প্রচণ্ড গরম করছে। মেঘও ধরে গেছে, বৃষ্টি আজকেও মনে হচ্ছে হবে।
বসে করেছি সেলাই করতে সন্ধ্যাবেলায়। প্রতিদিন একই কাজ। সকালবেলায় পিসগুলো কেটে রেখেছিলাম, কেটে রাখলে এই পিসগুলো ওইদিকে একজন কাটিং করছে। আর এই যে আমি এদিকে সেলাই করছি। 10:30 বেজে গেছে। এবারে ভিডিওটা শেষ করার পালা। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এবারে ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা প্লিজ। আর ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।